কাল রাতে চলে গিয়েছিলাম ফ্ল্যাগ আইল্যান্ডে। এটা সাগরের মাঝখানে একটা আইল্যান্ড। এটা একটা ট্যুরিস্ট প্লেসও বলা যায়। যারা ঘুরতে আসেন তারা অবশ্যই সবাই ফ্ল্যাগ আইল্যান্ড ভিজিট করেন যারা জানেন। তো এখানে বাচ্চাদের ছোট একটা প্লে গ্রাউন্ড আছে, মানুষ সেখানে প্রায়ই যায়। আর ওর এই জায়গাটা খুবই ফেভারিট, ও খুব পছন্দ করে। আর আমার মনে হয় সব বাচ্চারাই মনে হয় পানি পাগল, যেখানে এরকম ঝর্ণা দেখে ও কিন্তু দাঁড়িয়ে যায়। আর এই ফ্ল্যাগ আইল্যান্ডটা হচ্ছে সারা পৃথিবীতে ওয়ার্ল্ডে যতগুলো এরকম হাইয়েস্ট ফ্ল্যাগ আছে তার মধ্যে এটা হচ্ছে নাম্বার 7। সো এটা একটা হিস্টোরিক্যাল প্লেসও বলা যায়। আর এটা একটা রেস্টুরেন্ট, দেখেন পুরা রেস্টুরেন্টের বাইরে একদম অ্যারাবিক লেখা। জায়গাটা অনেক সুন্দর। আর আজকে ওয়েদারটা বলবো খুব একটা খারাপ ছিল না, অ্যাটলিস্ট সোয়েটিং হচ্ছিল না। ঠান্ডা ঠান্ডা একটু বাতাস ছিল, একটু ঝিরিঝিরি একটু আরামের বাতাস ছিল। বাট অতটা কিন্তু আবার খুব বেশি বাতাসও ছিল না, অ্যাভারেজ যে বাইরে যাওয়া যাচ্ছে। আর এই জায়গাটা যেহেতু মানুরের খুব প্রিয় একটা জায়গা, ও প্রায়ই এখানে আসার জন্য বায়না ধরে। তো কালকে ওকে নিয়ে আসছিলাম রাতের বেলা, এসে তারপর ও এখানে প্রায় 1 ঘন্টার মতো খেলেছে। আর ও আসলে মানে কেন জানি আমি একটা জিনিস খেয়াল করেছি, আউটডোর গেমগুলো বেশি পছন্দ করে ইনডোর গেমের চেয়ে। আউটডোর গেমগুলো তো বেশি কমফোর্টেবল ফিল করে। আর এখানে প্রথম দিকে আসলে কোনো বাচ্চাই ছিল না, বাট আমরা যাওয়ার অলমোস্ট আধা ঘন্টা পরে অনেকগুলো বেবি আসছিল। আর এই যে বাবা হেল্প করছে তার মেয়েকে। আর ওর সবসময়ই যখন খেলবে ও কিন্তু একা কখনোই খেলবে না, ওর ড্যাডি লাগবে, মামি লাগবে, সবসময় সাপোর্ট লাগবে। এমন যে ও স্লাইডে উঠতে পারে না, ও ক্লাইম্বিং করতে পারে না, সব কিছুই পারে, বাট তারপরও মানে তার প্যারেন্টসের হেল্প লাগবে, তার প্যারেন্টস তার কাছাকাছি থাকতে হবে। সো কিছুক্ষণ মাহানুর খেলার পরে আমরা এখান থেকে চলে যাব। যাব হচ্ছে মাহানুর স্লাইম কিনবে, ওর স্লাইম শেষ হয়ে গেছে, সেই স্লাইম কিনতেই যাব। আর ভিউটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। ভিউটা দেখেন, মাশাল্লাহ অনেক সুন্দর, যদিও একদম গরমে সব কিছু থমথমে পরিবেশ। তারপর চলে গেলাম মাহানুরের স্লাইম কিনতে। আর সেখানে যদি কাপড় চোপড় যদি বা এগুলো যদি চোখে পড়ে, সেগুলো কি না দেখে আসা যায়? সো মাহানুর এরকম সব সময় রাউন্ড দেয়। তো এই যে ওর ড্যাডিকে ক্যাপ পরাচ্ছে। সো আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর দেখতে দেখতে আমার মাহানুরের জন্য একটা ড্রেস পছন্দ হয়ে গেছে। সো তারপর আমি সেই ড্রেসটা নিয়ে নিয়েছি। আমার কাছে মনে হলো গরমে একটু কমফোর্টেবল হবে। আর ও যেহেতু বেশিরভাগ সময়ই টি শার্ট বা প্যান্ট এগুলো পরে, সো আমার কাছে মনে হলো যে এই টাইপের আমি এই গ্রিন ড্রেসটা ওর জন্য নিয়েছি। এটা একদম ফুল কটন, সো আমার কাছে ভালোই লেগেছে। আর আপনারা কে কোথা থেকে আমাকে দেখছেন অবশ্যই জানাবেন। আমার ভিডিও যদি ভালো লাগে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সো তারপরে এই তো আমরা এখন বের হয়ে যাব। মাহানুর ইসলাম নেওয়া হয়ে গেছে, ফাঁকে আমি একটা ড্রেসও কিনে ফেলেছি টুকটাক। আর এখানে চোখ পড়ে গেল কিছু কোকারিজের দিকে, তো সেটাই দেখছিলাম। আসলে মেয়ে মানুষের যেই দিকে সবচেয়ে বেশি নজর থাকে। সো এই তো বাসায় ফিরে আসছি, খুবই ভালো লাগছিল রাতের। আসলে আমার কাছে কেন যেন রাতের বেলা ঘুরতে খুব ভালো লাগে। সো আমাদের সাথে মাহানুরের চাচুও ছিল। আমি আর মাহানুর তো পেছনে আসার সময় একদম ঘুমাতে ঘুমাতে এসছে। আর এই যে মাহানুরের সেই বিউটিফুল ড্রেসটা মাহানুর পরে কিভাবে রাউন্ড করছে দেখেন। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।